তিন জিনিসের জন্য মানুষ পাগল। বেহুশ, এক, ক্ষমতার জন্য মানুষ পাগল। ছোট ক্ষমতা, মাঝারি ক্ষমতা, বড় ক্ষমতা, মানুষ পাগল। দুই, টাকা পয়সার ধন দৌলতের জন্য পাগল। তিন, সেক্সের জন্য পাগল। মেয়ে লোকের জন্য পাগল পৃথিবী। অল্প বয়স্ক বালক যাদের মুখে দাড়ি নাই, মোছ নাই, আমরত, জওয়ামর্ত, কিশোর, অ্যাডোলসেন্ট, এ কম বয়সী মানুষের জন্য পৃথিবী পাগল। আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, লুঙ্গি খুলে নিতে চান, তার পিছনে ছেলে লাগাই দেন। ইখতিলাতুল আমরাত হারাম। ইমাম নববী রিয়াজুস সালিহিন হাদিসের কিতাবের যে অনুমান, আবওয়াব, সূচিপত্র করছেন, বিরুল ওয়ালিদাইন, ফজাইলে নামাজ, ফজাইলে নওয়াফেল, এর ভিতরে একটা অধ্যায় করছেন ইখতিলাতুল আমরাত হারাম। কম বয়সী ছেলেদের নিয়ে মেলামেশা করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানজুর ইলাল আমরাত, কম বয়সী ছেলেদের চেহারার দিকে, শরীরের দিকে তাকাইও না, তাকাইও না। আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত সুফিয়ান সৌরি বলেন, রাস্তা দিয়ে একটা মেয়ে লোক যদি হাঁটি যায়, আমি আমার কলবের চোখে দেখি একজন শয়তান পিছনে হাঁটে। কোন সুন্দর বালক, হাসিন ভি হ্যায়, জমিল ভি হ্যায়, এরকম মানুষ যদি হাঁটি যায়, 10 জন শয়তান হাঁটতে দেখি, হাঁটতে দেখি। দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। কোন গুনাহগারকে আল্লাহ এলম দান করেন না। উলুমুল ওয়াহি, উলুমুল কোরআন, আল্লাহ কোন গুনাহগারকে কবিরা গুনার সাথে মুত্তাসিফ, মুরতাকিব কোন মানুষকে আল্লাহ তাআলা উলুমুল দ্বীন, উলুমুল ওয়াহি দান করেন না। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আর যদি আল্লাহ মেহেরবানি করে আপনারা ইলম দিয়েও থাকেন, এফাদিয়ত সলব করে নেবেন। एफादा बाब एफाल, दूसरों को फायदा पहुंचाना। दूसरों को फायदा आप नहीं पहुंचा सकते যদি কবিরা গুনার মুরতাকিব হন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর কালাম, রসুলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সমাজে যখন গুনাহ বাড়ি যায়, কাবায়ের বাড়ি যায়, আল্লাহর নাফরমানি বাড়ি যায়, আল্লাহ তখন আযাব দিতে বাধ্য হন। নামাজ পড়ে না। আমি এদিন সিলেট গেছি, গতকালও তো আমি মাহফিল করেছি টেকনাফ। তো ফজরের আগে আমি গাড়ি নিয়ে বের হয়েছি, পথে আমি নামাজ পড়লাম। বিমান ধরবো, সিলেট থেকে ঢাকা আসবো, ঢাকা থেকে যশোর যাব। বড় মসজিদে ফজরের নামাজে সামিল হলাম। 8 জন মাত্র মুসল্লি, পুরা মসজিদ খালি। ফজরের নামাজ পড়লে ওয়ালা মানুষ নাই। এটা এই উম্মতের জন্য বড় এনহেতার, বড় পতন, বড় দুঃখ। ফজরের নামাজ পড়নে ওয়ালা মসজিদে নাই। মসজিদি মুরসিয়া হা হে কে নামাজি ন রহি, यानी वो साहिब औसाफ हजाजी न रही। तो मुसल्ली ने 8 জন। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बन अल्लाहुम्मा बारिक अला उम्मती फी बुकुरिहा, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা দোকান খোলে, মাদ্রাসা খোলে, সবক পড়ায়, কাজে যায়, তাদের উপর আল্লাহ তুমি বরকত নাজিল করো। এটা রাসূল ইসলামের হাদিস। আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা। মুসল্লি নেই, সুদ খাই, ঘুষ খাই, মুদ খাই। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। 1 ফোঁটা রক্ত
এক টুকরা গোস্ত, এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام, এই শরীর বেহেশতে যাবে না। তো আমাদেরকে উই মাস্ট বি এ গুড মুসলিম, অনেস্ট মুসলিম। আমাদেরকে মুসলমান হতে হবে, ভালো মুসলমান। আমাদের দেখে অন্য জাতির মানুষরা যাতে আমার ধর্ম গ্রহণ করে। আমি যদি লুচ্চা হই, আমার যদি কোনো ক্যারেক্টার না থাকে, আমার ভিতরে যদি ইনসানিয়ত না থাকে, আমারে দেখি অন্য জাতিরা পালিয়ে যাবে, বলো তারা ভালো মানুষ নয়। মানুষের সেবা, খেদমত খালক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেছেন, ইহুদি মানুষ মারা যাচ্ছে, তারা দেখতে গেছেন। হাদিস, খেদমত খালক, মানুষের সেবা। इरहमू मन फिल अर्द यरहमुकुम मन फिस समा, करो मेहरबानी तुम अहले जमी पर, खुदा होगा मेहरबान अर्शे बरी पर। এখানে দয়া করো, দুঃখী মানুষের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমার দয়া করবেন। এই যে মানুষের সেবা, খেদমতে খালক আমাদের করতে হবে। গুনাহ ছাড়তে হবে, চরিত্র ভালো করতে হবে। আমরা কেন, আমাদের এত বড় শখসিয়ত, এত বড় কাবায়ের বাড়ি যায়, কবিরা গুনাহ বাড়ি যায়, বৃদ্ধি পায়, তখন আল্লাহ তাআলা গজব দিতে বাধ্য হন। গত মাসে 1.5 মাস আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, 50,000 মানুষ মারা গেছে। 1 কোটি মানুষের মাথার উপর কোনো ছায়া নাই। ঠান্ডায়, আমাদের এখানে তো গরমকাল শুরু হয়েছে, তুরস্কে এখন ঠান্ডা পড়ে, আমেরিকায় ঠান্ডা পড়ে, ব্রিটেনে ঠান্ডা পড়ে, -ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা, হিমাঙ্কের নিচে ঠান্ডা। বাংলাদেশ থেকে জ্যাকেট ট্যাকেট গেছে। এই বড় ভূমিকম্প হয়েছে মাত্র 44 সেকেন্ড, 1 মিনিটও পুরো নয়। এটার ধাক্কা, রেক্টার স্কেলে ধাক্কা 7.8, 7.8। ধাক্কার চোটে 50,000 মানুষ মারা গেছে, 10 তলা 20 তলা বিল্ডিং ভাঙি গেছে, 1 কোটি মানুষের মাথার উপর ছায়া নেই। এই বড় ভূমিকম্প থেকে 1 মাস পর্যন্ত 32 বার ছোট ছোট ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প, ভূমিধস, জমি ধসে যাওয়া, ঘূর্ণিঝড়, সুনামি, সমুদ্রের পানি সব কুলে চলে আসে, তার নাম সুনামি। আসমানি তুলি, আসার, এগুলো আল্লাহর গজবের নমুনা, আসমানি গজবের নমুনা। কাযফুন খাসফুন, চেহারা বিকৃত করে দিবেন আল্লাহ, আসমান থেকে পাথরের বৃষ্টি দিবেন, জালজালা দিবেন, জালজালা। 32 বার ভূমিকম্প হয়েছে। 20 দিন আগে, 1 মাস আগে সিলেট ভূমিকম্প হয়েছে 4.3। সিলেটের সাথে বিছানাকান্দি, বিছানাকান্দির সাথে মেঘালয়, ময়মনসিংহের দবাউড়া পাশে মেঘালয়। সিলেটের এই ভূমিকম্পের উৎপত্তি মেঘালয়, আমাদের পার্শ্ববর্তী দেশ। মেঘালয়ের আরো ভিতরে 65 কিলোমিটার নিচে, এই জমি থেকে 65 কিলোমিটার ইন্টু এবিস অফ দ্য আর্থ, এই জমিনের নিচে পানি আছে। কুদরত, যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি এগুলোর মালিক। इय्याका नाअबुदु व इय्याका नस्ताईन, हम आप ही के इबादत करते हैं और आप ही से मदद मांगते हैं। 65 কিলোমিটার নিচে প্লেট আছে, সায়ের যেমন প্লেট আছে, একটা প্লেট আছে, এটাকে বিজ্ঞানের ভাষায় বলে টেকটনিক প্লেট। এক একটা প্লেট বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বার্মার চাইতে বড়। এগুলোর পানির উপর বাসে,
এভাবে পানির উপর স্থির থাকে, কুদরতে ইলাহি পানির উপর থাকে। এগুলো মাঝে মধ্যে নড়াচড়া করে, একটার সাথে একটা ধাক্কা লাগে, ধাক্কা জোরে লাগলে জোরে ভূমিকম্প, ধাক্কা আস্তে লাগলে আস্তে ভূমিকম্প। এভাবে চলতে চলতে এক সময় একটার উপর একটা উঠে যায়, সরি গেলে সুনামি, সমুদ্রের পানি কুলে চলে আসবে অসম্ভব স্পিডে। আসার সময় বিল্ডিং ভাঙিয়ে ফেলবে, বড় বড় গাছ ফেলে দেবে, যাওয়ার সময় ভাঙা গাছ ভাঙা বিল্ডিং নিয়ে দড়িয়ে চলে যাবে। তার নাম সুনামি। সুনামি হয়েছে অস্ট্রেলিয়ায়, সুনামি হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে, আমি বালি গেছি বালিতে। সুনামি হয়েছে জাপানে, সুনামি বাংলাদেশেও হতে পারে। এই যে সিলেটে ভূমিকম্প হলে সেটা মেঘালয়, প্লেটে প্লেটে ধাক্কা 4.3, 7.3। 20 দিন আগে টেকনাফে একটা ভূমিকম্প হয়েছে, আমি গতকালও টেকনাফে ছিলাম। এটা 4 পয়েন্ট, এটার উৎপত্তিস্থল মিয়ানমার। দুনিয়ার জমিনে যখন আল্লাহ নাফরমানি হয়, কবিরা গুনাহ হয়, আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে থাকে না, তখন আল্লাহ তাআলার হুকুমে ওই প্লেটগুলো নড়াচড়া করে, অস্থির হয়ে যায়, একটার একটা ধাক্কা দেয়, ধাক্কা দিলে ভূমিকম্প। একটা টেকটনিক প্লেট থেকে আরেকটা প্লেটের দূরত্ব 200 থেকে 300 কিলোমিটার, 300 কিলোমিটার। মাঝখানের জায়গাকে বলা হয় ফল্ট। বাংলাদেশ মাঝখানে আছে ফল্ট, ধাক্কার মাঝখানে। অল্প অল্প ভূমিকম্প যে দেশে হয়, বড় ধরনের ভূমিকম্প হওয়ার লক্ষণ। আমরা গুনাহ ছাড়িনি। তুরস্ক তো ধনী দেশ, আমরা তো গরিব, আমরা তো মেসাকার হয়ে যাব। আমাদের গুনাহ ছাড়তে হবে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা গুনাহতে লিপ্ত, তারা ইবাদতের মজা, হালাওয়াতে ইবাদত, ইবাদতের ভিতরে একটা মজা আছে, স্বাদ আছে, ওইটা পাবে না। গুনার কারণে ইবাদতের হালাওয়াত, ইবাদতকে মিঠাস আল্লাহ তাআলা তুলে নেন। খলিল আহমদ সাহারানপুরি, যিনি বজরুল মুজহুদ লিখছেন ফি শারহে আবি দাউদ, উনি বলতেছেন, যাদের গুনাহতে লিপ্ত, তাদের জেহেন, তাদের জাকাবত, তাদের স্মৃতিশক্তি, কথা মনে রাখার ক্ষমতা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ক্যান্সারের মতো। আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। এবং এই যে রমজানুল মুবারক আসছে, এই রমজানুল মুবারক লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ডর পয়দা করার জন্য। আগেও রোজা ফরজ ছিল, আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করছেন যাতে আমাদের অন্তরের ভিতর আল্লাহর ডর পয়দা হয়। রমজানের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার রহমত। শাহরুস সাবর, শাহরুর রাহমা, শাহরুল মাওয়াসাত, সহমর্মিতা, সমাজের দুঃখী মানুষের সাথে সহানুভূতিপূর্ণ আচরণ, সাহায্য, মানবিকতাবোধ, এটা রমজানের শিক্ষা। রমজান আসলে, রমজানের চাঁদ দেখা গেলে রহমতের দরজা খুলে যায়। ফুতিহাত আবু আবুর রাহমা, আবু আবুস সামা, গুল্লিকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। সুলসিলাতে শয়াতিন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করেন। ইভিল প্রপেনসিটিস, অন্তরের ভিতরে কুমন্ত্রণা, শয়তানের কাজ, ইবলিসের কাজ, ইভিল প্রপেনসিটিস। রমজান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সওয়াবের আশা নিয়ে যারা রোজা থাকে, বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই গুনাহ মাফ করার সুযোগ আসতেছে। আমরা প্রত্যেকে গুনাহগার কম বেশি। রোজা রেখে যখন আমরা ইফতার করব, সুন্নত রসুলকে সমাজে চালু করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সমাজে সুন্নতকে জিন্দা করতে হবে। প্র্যাকটিস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা রাখতে হবে।
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন রোজা রাখো ফলিউফতির আলা তামারিন, খেজুর দিয়ে ইফতার করবে। খেজুরের ভিতরে বরকত আছে, খেয়াল করবেন, খেজুরের ভিতরে বরকত আছে। ওয়াইল্লা মেজিদ, বাজারে যদি খেজুর পাওয়া না যায়, ফলিউফতির আলা মাইন ফাইন্নাহু তুহুর, পরিষ্কার পানি দিয়ে ইফতার করবে, পানি পবিত্র। 5 জনকে নিয়ে যদি ইফতার করি, 5টা রোজার অতিরিক্ত সওয়াব আল্লাহ পাক আমারে আপনারে দান করবেন। যাদের ইফতার করালাম তাদের সওয়াব কমবে না। খেজুরের কথা বললেন কেন? খেজুর কারণ আছে। খেজুরের উপর আমার গবেষণা আছে, আমার লিখিত বই আছে। খেজুর পৃথিবীর এমন এক বিচিত্র আল্লাহর নিয়ামতের গাছ, ফল, যার কোনো অংশ ফেলে দিতে হয় না। তরমুজ বাকল ফেলে দিতে হয়, কাঁঠাল বাইরের চামড়া ফেলে দিতে হয়। খেজুরের গাছ, খেজুরের যে শিকড়, 200 প্রকার খেজুর আছে, কিছু গোল, কিছু অল্প লম্বা, কিছু বেশি লম্বা, কিছু লাল টকটকে, কিছু কালো, ডিফারেন্ট কালারস এন্ড ডিফারেন্ট টেস্ট। 200 প্রকার খেজুর আছে দুনিয়ায়। আজওয়া নামে যে খেজুর মদিনায় হয়, মেশকাত শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালবেলা 5টা 7টা খেজুর খায়, আজওয়া খায়, কোনো রোগ তার কাছে আসবে না। খেজুরের গাছের শিকড় দিয়ে পাখা বানায়। খেজুরের যে গাছের মূল কাণ্ড, এটা দিয়ে বিম বানায়, ঘর বানায়, পোকায় ধরে না, স্টিলের সাইটে বেশি শক্ত। খেজুরের ঢালপালা, ওইটা দিয়ে চুলাতে ব্যবহার হয়, রান্না বান্নার কাজে ব্যবহার হয়। খেজুরের যে পাতা, ওটা দিয়ে পাটি তৈরি হয়। খেজুর মানুষে খায়, খেজুরের বিচি ওটা খায়, কোনো অংশ ফেলনা নয়। খেজুরের ভিতরে আছে গ্লুকোজ, গ্লুকোজ মানে চিনি। খেজুরের ভিতরে আছে ফ্রুক্টোজ, খেজুরের ভিতরে আছে মিনারেলস, খেজুরের ভিতরে আছে ভিটামিনস। গবেষকগণ বলছেন, কোন রোজাদার মানুষ যদি ইফতার 4টে খেজুর দিয়ে করে, একটা বড় সাইজের খেজুর 4টে দিয়ে ইফতার করে, 1 গ্লাস ঠান্ডা পানি খায়, সোনাবোট, পেঁয়াজু, আলুর চপ, মুরগির গ্রিল, আলিম, পায়েস, নুডলস কিছু খাইল না, কেবল 4টা খেজুর খাইল, 1 গ্লাস পানি খাইল, 30 থেকে 40 মিনিটের ভিতরে ওনার শরীরের ভিতরে সারাদিন রোজা থাকের যে ক্লান্তি, পরিশ্রান্ত শরীর, আধা ঘন্টার ভিতরে শরীর চাঙ্গা হয়ে যাবে। উনি আবার 20 রাকাত তারাবির নামাজ পড়ার সামর্থ্য পাবেন, শক্তি পাবেন খেজুরের বরকতে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুর খাও। খেজুর না পেলে, খেজুর যদি না থাকে তাহলে পরিষ্কার পানি দিয়ে ইফতার করবে। সেহরি শেষ রাতের খাবার। ইহুদি, খ্রিস্টান, অন্যান্য জাতির উপরও রোজা ফরজ ছিল, সেহরি ছিল না। সেহরি উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ তাআলার দান। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সেহরি খাও, সেহরির ভিতরে বরকত আছে। আমাদের শরীর যদি ভালো না থাকে, আমরা সেহরির সময় 1 গ্লাস পানি খাবো, একটা খেজুর খাবো, 1 কাপ দুধ খাবো, একটা কলা খাবো, এটাও সেহরি। রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদত। এবং আমরা এখন রোজা থাকবো 14 ঘন্টা। ব্রিটেন, আমেরিকার মতো জায়গায় তারা 16-17 ঘন্টা রোজা থাকবে। রোজা যত লম্বা হবে, সওয়াবও বেশি পাবেন, আপনার শারীরিক ফায়দাও বেশি, শারীরিক ফায়দাও বেশি। আর রোজা এখন আমাদের জন্য আল্লাহ তাআলার রহমত। প্রথম যখন রোজা ফরজ হয়, আউয়ালিনে দৌর, তাফসীরে আছে, হায়াতুস সাহাবা, ইউসুফ কান্দেলবি রহমতুল্লাহ আলাইহির কিতাবেও আছে। প্রথম যখন রোজা ফরজ হয়, আল্লামা জালালউদ্দিন সৈয়দের তারিখুল খুলাফা কিতাবেও আছে।
যিনি জালালাইন শরীফ লিখেছেন, দুররে মনসুর তাফসীর লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি, তারিখুল খুলাফা কিতাবও আছে। প্রথম যখন রোজা ফরজ হয়, রোজা ফরজ হয়েছে মদিনায়, তখন নিয়ম ছিল রমজান মাসের চাঁদ দেখা গেলে আমরা প্রত্যেকে রোজা থাকবো, ইফতার করব, সেহরি খাবো, ইবাদত করব, তারাবির নামাজ পড়ব। স্বামী স্ত্রীর বিছানা আলাদা। ঈদের চাঁদ দেখা গেলে আবার স্বামী স্ত্রী এক বিছানায় আসবে। অতি মুবাশারাত রফসুন ইয়ারফুস, সেক্সুয়াল ইন্টারকোর্স হবে জামাই বউ। রমজান মাসে আলাদা বিছানায় থাকবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে, তাকওয়া আছে। উনি একদিন তারাবি নামাজ পড়ে আসে, বিবির সাথে জরুরি পরামর্শ করতে যাই, কথা বলতে বলতে ঘুমে গেছেন, বিবিও ঘুমে গেছেন। ঘুমের ভিতরে জামাই বউয়ের মিলন হয়ে গেল। শেষটাতে যখন উঠলেন সেহরি খাওয়ার জন্য, তখন ভাবলেন হায়রে সর্বনাশ, রমজান মাসে তো স্বামী স্ত্রী এক বিছানায় থাকার কথা নয়, আলাদা বিছানায় থাকতে হবে। আমি তো এক বিছানায় থাকলাম, এখন আমার কি হবে? তো গোসল করি, পাকসাফ হই, অজু করি, সেহরি খাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন এবং হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, আমি কি কাজা দেব না কাফারা দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি, আল্লাহ যেটা বলবেন সেটা। হযরত ওমর যেহেতু ওনার অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে, খৌফে ইলাহি আছে, খুশিয়তি ইলাহি আছে, ওনার ভুলের কারণে আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামে আররাফুসু ইলা নিসাইকুম আনি ইলা আজওয়াজিকুম, উহিল্লা লাকুম, হালাল কর দিয়া গয়া, ইনজাংশন হ্যাজ বিন উইথড্রন। রমজান মাসে রাতের বেলা স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারবা না, আগের যে অর্ডার ছিল এটা তুলে নিলাম। আগে যেটা হারাম ছিল, উহিল্লা, হালাল কর দিয়া গয়া, লাইলাতুস সিয়ামে, রমজান মাসের রাতের বেলা, আর রাফসু, মিলন, সেক্সুয়াল ইন্টারকোর্স, যৌন সঙ্গম, ইলা নিসাইকুম ইলা আজওয়াজিকুম, তোমরা তোমাদের বউদের সাথে রমজান মাসের রাতের বেলা বিছানায় ঘুমাইতে পারবে, সকালবেলা গোসল করে নিবে। হযরত ওমরের ভুলের কারণে উম্মতের জন্য আল্লাহর রহমত। যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। গুনাহ ছাড়তে হবে, পাপ ছাড়তে হবে, দিল সাফ হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। দোয়া করবেন, দোয়া কবুল। পেটের ভিতরে হালাল ঢুকতে হবে, হালাল। হারাম খোরের দোয়া কবুল হয় না। এইরকম 18টা আয়াত হযরত ওমরের আরজু মতে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলের উপর নাযিল করছেন। হযরত ওমর একদিন আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফের দরজা বাইরে রাখি একটা দেওয়াল, মকামে ইব্রাহিমকে গিরি, হাজারে আসাদকে বাইরে রাখি, কাবা শরীফের সাথে লাগছে 2 হাত 2.5 হাত একটা দেওয়াল। তওয়াফ করতে হয় হাজারে আসওয়াদের বাইরে, মকামে ইব্রাহিমের বাইরে আসে হাতিম দি, রুকনে ইয়ামানে দি তওয়াফ করতে হয়। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেওয়ালটা কি কাজে লাগে? দেওয়ালটা তুলে দিলি আল্লাহর ঘর এবং মকাম ইব্রাহিমের মাঝখানে অনেক জায়গা, এখানে আমরা নামাজ পড়তে পারবো, তওয়াফ করতে পারবো। আল্লাহ রাসূল বলেন, এটা কোন জমানায় দেওয়াল হয়েছে আমার জানা নাই, আমি আল্লাহর অর্ডার ছাড়া দেওয়াল ভাঙতে পারবো না। কিন্তু হযরত ওমর মুত্তাকি, হযরত ওমরকে বলা হয় মুহাদ্দিস, মুহাদ্দিস নয়, মুহাদ্দিস। मुहद्दस करा, अल्लाह रसूल बने जिनके जबानों पे फरिश्ते बातें करते हैं, जार मुखे फरिश्तारा कथा बोले, एदर नाम अल्लाह रसूल बोलें आमार जबानर मुहद्दस हजरत उमर, जिनके जबानों पे फरिश्ते बातें करते हैं।
আল্লাহ রসুল বলেন আমি হাত দেব না, কিন্তু হযরত ওমরের প্রস্তাব আল্লাহর পছন্দ হয়েছে। কিছুদিন পরে আয়াত নাজিল করে দিল জিবরাইল মাধ্যমে রাসূলুল্লাহর উপরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, দাওয়াল তুলি দিও, মানুষ নামাজ পড়ুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে, আমরা যখন স্বামী স্ত্রীর ঘর আছে বেডরুম, মাস্টার বেড, ওখানে আমাদের কাপড় চোপড় ঠিক থাকে না। বউয়ের শরীর স্বামীর জন্য, স্বামীর শরীর বউয়ের জন্য হালাল, দেখা হালাল, ধরা হালাল, ইস্তেমতা মাতা হাসিল করনা ভি হালাল। মানুষ দেখলেও মজা পায়, ধরলেও মজা পায়। বেডরুম ইজ ফ্রি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী কাজের ছেলে দরজা ভাবে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেলেন। ঢুকে কি একটা কথা জিজ্ঞাসা করলেন। হযরত ওমর বলেন, বেটা তুই যে আমার ঘরের ভিতর ঢুকে গেলি দরজা ভাবে ঠেলি, এটা কি উচিত হইল? তুই এর বাইরে আমি আছি কিনা এটা জিজ্ঞাসা করতি, অনুমতি নীতি, পারমিশন নীতি, এজাজত নীতি। আচ্ছা যা। এই বৈঠকে হযরত ওমর আল্লাহকে বললেন, আল্লাহ কোরআন শরীফের উপর তোমার মাহবুব হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন একটা আয়াত নাজিল করে দাও না। এক মুসলমান আর মুসলমানের ঘরে গেলে যেন পারমিশন দিয়ে ঢুকে, এটা আল্লাহর পছন্দ হয়েছে। কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, খৌফ এলাহি আছে, গুনাহ নেই, জেনে শুনে গুনাহ নেই। কয়দিন পরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এক মুসলমান আর মুসলমানের ঘরে গেলে পারমিশন লই, এজাজত লই, অনুমতি লই ভিতরে যাইবে, না হলে উঠান থেকে ফেরত আসবে। এইরকম 18টা আয়াত আছে। এই যে ফাআনশানাহু হালকান আখার, আল্লাহ বলতেছেন না, আমি বাবার বীর্যকে মায়ের পেটের ভিতরে রাখি, জাআলনা নুতফাতা ফি কারারিম মাকিন, জাআলনা, I have put it to the safer place of mother's womb। রেহেমের ভিতরে রাখি। কি জিনিস দিয়ে কি বানায়? যে জিনিস বের হইলে গোসল ফরজ হয়, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, ওইটা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানায়। আল্লাহ বলেন আমি এটা ভিতরে ঢুকেই বেশি নিরাপদ জায়গায় রাখি, নয় গরম নয় ঠান্ডা, নাতে শীতোষ্ণ মণ্ডল, নাহি অতি উষ্ণ নাহি অতি শীত, নাতি শীতোষ্ণ, সেফার প্লেস, কারারুম মাকিনুন, এখানে রাখি। ঠান্ডায় যেন বীজ নষ্ট না হয়, গরমে যেন বীজ নষ্ট না হয়। তারপরে আলাকা বানাই, জমাট রক্ত বানাই, এরপরে মুসগা বানাই, ফের হামনে লতুড়ি বানাতে হ্যাঁ, তুলতুলে মাংস বানাই, এরপরে হাড্ডি বানাই, ফকাসনুল আযামা লাহমা, ভিতরে হাড্ডি দিই, বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিই। এই ভিতরে হাড্ডি বাইরে গোস্তের প্যাকেট, ভিতরে হাড্ডি বাইরে গোস্ত, ভিতরে হাড্ডি বাইরে গোস্তের প্যাকেট। এতটুকু পর্যন্ত বলছেন। হযরত ওমর বলছেন ফাআনশানাহু হালকান আখার, এরপর আল্লাহ সুন্দর মানুষ বানান। এই ফাআনশানাহু হালকান আখার, এটা হযরত ওমরের কথা। এটা এই কথাটা আল্লাহর কাছে ওয়া আহসানুল খালিকিন, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা নিজের জবান দি ওমরের কথাটা নিজের জবান দিয়ে বলি কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। আসুন আমরা অন্তরের ভিতরে আল্লাহর ডর ঢুকে, আল্লাহর ডর ঢুকে রোজা থাকলে জীবনের সমস্ত গুনাহ মাফ। রোজার প্রতিটি মুহূর্ত, রমজান মাসে লাইলাতুল কদর আছে, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদর রাতে ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব। লাইলাতুল কদরের রাতে 10টা টাকা 20টা টাকা গরিব মানুষকে দান করলে, 83 বছর 4 মাস দান করলে যে সওয়াব, একই সব আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেন। এটা বরকতের মাস, রহমতের মাস, সবরের মাস, মওয়াসাত মওয়াখাত, মওয়াসাত মওয়াখাতের মাস। আরো ফায়দা আছে।
এটা কি? আমরা 4:30 অথবা একটু বেশি, এখন তো টেকনাফের ওদিকে 5টায় আজান দেয়, কক্সবাজারে কালকে নামাজ পড়ছি 5:30, এদিকে একটু একটু দেরিতে হতে পারে। 4:30 মনে করেন আমরা খাবার শেষ করব, তো 5:30, 4:30, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 12:30 আমাদের পেটে কোনো খাবার নেই, খাবার নাই, সব খাবার হজম হয়ে গেছে। মাংস, গোস্ত, মাছ যা খাইছি হজম। এর 12:30 থেকে 6:10 পর্যন্ত আমাদের পেটের ভিতরে 6 ঘন্টা কোনো খাবার নেই। তো আমরা চলি কি করি? আমরা কোরআন কিভাবে তেলাওয়াত করি? আমরা মসজিদে কিভাবে হাঁটে যাই? কিভাবে ব্যবসা বাণিজ্য করি? কিভাবে ছাত্রদের পড়াই? শরীর চলে কি করি? পেটে তো তেল নাই, টাঙ্কিতে তো তেল খালি। প্রাইভেট কার, স্কুটারে যদি তেল শেষ হয়, মুহূর্তের ভিতরে গাড়ি স্টপ, সামনে যাওয়ার সুযোগ নাই, তেল নাই, রিজার্ভও নাই। ওটের পেটের ভিতরে 2টা পেট, এটা আপার চেম্বার, এটা লোয়ার চেম্বার। ওট আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাতের তাফসীরে আছে। ওট যখন পানি খায়, ওটের 2টা চেম্বার আছে, আপার চেম্বার, লোয়ার চেম্বার। 2টাতে পানি ভরি নেই, লোয়ার চেম্বার দিয়ে চলে। অনেক মরুভূমিতে গেল, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন এটা দিয়ে চলে। ওখানে পৌঁছতে 1 মাস লাগবে, বাকি 15 দিন উনি চলবেন আপার চেম্বারের পানি দিয়ে। এই জন্য আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাতের তাফসীরে আছে। আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না আমি কিভাবে ওট বানাইছি? 30টা তাফসীর আছে এই আয়াতের। তো আমাদের তো পেট 2টা নাই, পেট একটাই জুড়ি। আমাদের এখানে লিভার আছে, লিভার, যকৃৎ বলে বাংলায়। লিভারের উপরে চর্বি জমে, রক্তের ভিতরে চর্বি জমে। প্রতিটি মানুষের ভিতরে আছে কম বেশি। আমরা যারা বয়স্ক আমাদের বেশি, যারা বেশি গরুর গোস্ত খায়, যারা বেশি ছাগলের গোস্ত খায়, যারা বেশি দেশি কুড়া খায়, যারা ডিম খায়, যারা কালাইসের চিংড়ি মাছের মাথা খায়, যারা গিলে খুলছে খায়, যারা মগজ খায়, তাদের শরীরের ভিতরে চর্বি বেশি। আমারও চর্বি বেশি, আমার পেট মোটা, বেল্ট দিয়ে বাঁধিয়ে রাখছে, বড় বেল্ট দিয়ে এটা বাঁধিয়ে রাখছে। এটাকে বলা হয় ফ্যাটি লিভার। লিভারে চর্বি জমে, রক্তের ভিতরে চর্বি জমে, এটাকে বলে কোলেস্ট্রল। আমার বুকের ভিতরে একটা মেশিন আছে, চর্বি আমার মূল হার্ট থেকে শরীরে যে রক্ত আসে, মূল নালী, এটাকে বলা হয় করোনারি আর্টারি। করোনারি আর্টারির ভিতরে চর্বি ঢুকি, এটা ছোট হয়ে গেছে। 90 ভাগ চর্বি ঢুকে 10 ভাগ দিয়ে রক্ত যায়, তো বিপদ। রক্ত তো ছুটাছুটি করে। তখন ইন্ডিয়াতে যাই, 2.5 লক্ষ টাকা খরচ করি, ওখানে একটা রিং লাগাই দিছি, একটা মেশিন বসাই দিছি। এখন একটু ফাঁক হই, এর ভিতরে রক্ত যায়। তো যাদের রক্তের ভিতরে চর্বি বেশি, তাদের রক্ত জমাট বাঁধি যায়, ক্লট হয়ে যায়, ক্লট। এই জন্য আমি প্রতিদিন ওষুধ খাই, আজকেও খাইছি, রক্ত নরম রাখার জন্য। রক্ত শক্ত হয়ে গেলে, জমাট বাঁধি গেলে তার মারা যাবে, চর্বি বেশি হওয়ার কারণে। রমজানের 12:30 পর্যন্ত রাত সেহরির খাবারে চলবে, 12:30 থেকে 6টা 10-15 পর্যন্ত পেটে তো আর কিছু নাই। তখন লিভারের উপরে যে চর্বি আছে, রক্তের ভিতরে যে চর্বি আছে, এগুলো গলি আমাদের শরীরকে চাঙ্গা রাখে। 30 রোজা যদি থাকি, 30 দিন চর্বি গলতে থাকবে, আমার ফ্যাটি লিভার ছোট হয়ে যাবে, স্লিম হয়ে যাব রমজানের পরে। শাবান মাসে আল্লাহ রসুল বেশি রোজা রেখেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত আছে যে আল্লাহ রসুল রমজানের পরে বেশি রোজা থাকতেন শাবান মাসে। তো শাবান মাসেও যদি 10টা থাকি, 15টা থাকি, রমজানে যদি 30টা থাকি, শাওয়াল মাসে 6টা রোজা থাকলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। মুতাওয়ালিয়াতুন ইয়া গায়রু মুতাওয়ালিয়াতিন, 1 2 3 4 5 6 ধারাবাহিকভাবেও রাখা যাবে, মাঝখানে গ্যাপ দিয়েও রাখা যাবে।
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15। এটাকে বলা হয় সিয়ামু আইয়ামে বিস ফি সাফারিন ওয়া হাদারিন। সফরের সময়ও রাখতেন, মদিনা শরীফে ঘরে থাকলেও রাখতেন। বৃহস্পতিবার সোমবারও রোজা থাকতেন। তাহলে শাবান মাসের 15টা, রমজান মাসের 30টা, শাওয়াল মাসের 6টা, আইয়ামে বীজের 3টা, সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2টা করি, ওই 8টা। এভাবে যদি রোজা মানুষ রাখে, শরীরের চর্বি গলি শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। 2016 সালে জাপানের একজন গবেষক ওশোয়রি ওসামি, ওনার নাম ওশোয়রি ওসামি, 2016 সালে রমজানের উপর গবেষণা করছেন। গবেষণা হচ্ছে অটোফেজি। আমি যেটা বললাম, খাবার পেটে নেই, শরীর চলে, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 4 ঘন্টা যায়, এনার্জি আছে, নামাজে যায়, দোকানে যায়, বাজার করিয়ে আনে, ওই চর্বি গলি যায়। এটার উপর গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের একজন গবেষক। আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক 40টা ইঁদুর বাজার থেকে কিনে আনি, প্রত্যেকের শরীরের ভিতরে ক্যান্সারের ভাইরাস ঢুকে দিয়েছেন ইঞ্জেকশন মারি, 40টা ইঁদুর।